তুরাগ তীরে চলছে তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আজ দ্বিতীয় দিন। ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা বিস্তারিত সেখানকার অবস্থা জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সোহাগ, তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে এবং আজ দ্বিতীয় দিন চলছে। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে। সেখানকার সামগ্রিক কী অবস্থা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। নিরাপত্তা ব্যবস্থাও কেমন নেওয়া হয়েছে জানাবেন। মুসল্লিরা কি বলছেন? ধন্যবাদ জাকিয়া। আপনি জানেন যে আজকে ফজর বাদ আম্বয়নের মধ্যে দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজকের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন কিছুক্ষণের মধ্যেই জোহরের নামাজ অনুষ্ঠিত হবে এবং জোহরের নামাজের পরে বয়ান করবেন। আজকের পুরো আনুষ্ঠানিকতা জুড়েই তারা বলছেন যে যেহেতু এবারের বিশ্ব ইজতেমা শবে বরাতের মধ্য দিয়ে শুরু হয়েছে, সে কারণে এবারের বিশ্ব ইজতেমা আলাদা একটা মাত্রা যোগ করেছে। এবং আমি এখন যেখানে রয়েছি সেটি হচ্ছে বিশ্ব ইজতেমার বিদেশি যে মেহমানরা থাকেন সেই বিদেশি মেহমানের একদম পুরো যে বিদেশি মেহমান সেই ক্ষেত্রে রয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যে এখানে কিন্তু বিশ্বের 49টি দেশ থেকে প্রায় 1400-র উপরে বিদেশি মেহমান এবারের এই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন। তারা বারবারই বলবার চেষ্টা করছেন এবং বিদেশি মেহমান যারা রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে এই বিশ্ব ইজতেমাটি তারা চাচ্ছেন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি ইজতেমা অনুষ্ঠিত হোক, যেখানে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। এবং এবারের বিশ্ব ইজতেমায় বিদেশি সহ বাংলাদেশের অসংখ্য মুসল্লিরা এখানে অংশ নিয়েছেন এবং তারা জিগির আজকার নানা রকম আমলের মধ্য দিয়ে আজকের দিনটি কিন্তু তারা উদযাপন করছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং আগামীকালকে ঠিক 12টা থেকে 12:30টার দিকে মাওলানা যে সাদ সাহেব রয়েছেন তার যে বড় ছেলে তিনি আখেরি মোনাজাত পরিচালনা করবেন এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের যে বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। এবং এই বিশ্ব ইজতেমা ঘুরে যেটা হয়েছে, এইবারের বিশ্ব ইজতেমায় সবথেকে যে বিষয়টি সবথেকে বেশি প্রাধান্য পাচ্ছে সেটি হচ্ছে এবারের বিশ্ব ইজতেমাটিকে তারা আলাদা একটি মাত্রা যোগ করছেন। কারণ এক হচ্ছে শুক্রবার এবার বিশ্ব ইজতেমাটি পড়েছেন এবং সেই সাথে সবে বরাতের একটি মহিমান্বিত রাত এবারের বিশ্ব ইজতেমায় যুক্ত হয়েছেন এবং সেই সব কিছু মিলিয়েই একটি ঐক্যের বার্তা দিতে চাচ্ছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যেই হোক আগামী বছরের জন্য বিশ্ব ইজতেমাটি সকলে মিলে করতে পারেন এবং সকলের জন্য যেন দোয়া করতে পারেন, সেই বার্তাই আসলে এবারের বিশ্ব ইজতেমা থেকে দেয়া হয়েছিল। এই ছিল আসলে আমার কাছে থাকা টঙ্গী ইজতেমার সর্বশেষ তথ্য। জাকিয়া।